2026 বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, কিন্তু রাজনৈতিক দলগুলোর মুখ্য ইস্যু কি? হিন্দু মুসলিম আর লক্ষ্মীর ভাণ্ডার, ভাতাশ্রী এবং স্যার। এটা শুনতে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। পশ্চিমবঙ্গের মানুষের কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, বেকারত্ব, কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা, জীবন জীবিকা সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা সহ গরিব প্রান্তিক মানুষের নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো কথা নেই। ধর্মীয় তোষণ আর ধর্মরক্ষার লড়াই হল মূল ইস্যু। ভাবা যায় একবিংশ শতাব্দীতেও মানুষে মানুষে ধর্মের লড়াই বাঁধিয়ে ভোট জিতে ক্ষমতা দখলের এক ভয়ঙ্কর দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। অথচ অতীতে আমরা দেখতাম বিভিন্ন রাজনৈতিক দলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী প্রকল্প ও পরিকল্পনা করতে চায়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি কিভাবে হবে, সেই নিয়ে রাজনৈতিক বক্তব্য, মিটিং, মিছিল হতো। আসলে অতীতের রাজনীতি ছিল সমাজ সেবার প্রতিশ্রুতি, আর বর্তমান রাজনীতি হল বিনা পুঁজিতে কোটি কোটি সরকারি টাকা আত্মসাৎ করে বড়লোক হবার প্রতিযোগিতা। তাই সরকারের টাকায় ভাতা, ভাণ্ডার আর শ্রীয়ের ছড়াছড়ি এবং ভোট পেতে মানি আর মাসল পাওয়ারের প্রতিযোগিতা। আগে রাজনীতি করত সৎ, ধনী, শিক্ষিত গণসংগঠনের নেতৃত্ব, আর এখন গুন্ডা, মস্তান, সেলিব্রিটি ও অশিক্ষিতদের ভিড়। আগের আইনসভা অর্থাৎ বিধানসভা, লোকসভা ছিল গণতন্ত্রের মন্দির, আইন প্রণয়নের পীঠস্থান। আর এখন সমাজবিরোধী আর সেলিব্রিটিদের আড্ডাখানা ও বারোয়ারি ক্লাবঘর। এখন হাতে গোনা দু চারজন যে ভালো মানুষ যায়, তারা স্বল্পালক্ষ্য এবং সম্মান নিয়ে বাঁচতে চুপচাপ মুখ বুজে থাকতে হয়। অতীতের গণতন্ত্রের 4টে পিলারের কর্তব্য, দায়িত্ব পালন নিয়ে সচেতন থাকতেন প্রতিটি পিলারের অংশ যারা ছিলেন। সকলের সঙ্গে সকলের একটা সীমারেখা ছিল, কিন্তু আজ আর তার অস্তিত্ব নেই। রাজনৈতিক দলের মাংসল পাওয়ার দ্বারা সব পিলারের স্বাধীনতা, দায়িত্ব, কর্তব্য মুছে দিতে দল দাসে পরিণত করেছে কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব। গণতন্ত্রের পরিবর্তন হয়ে আজকের গ্যাড়াতন্ত্রে পরিণত হয়েছে সাধারণ মানুষের কাছে। নির্বাচন হয়েছে সাধারণ মানুষের আতঙ্ক আর আতঙ্কের কারণ। অতীতের বিহার রাজ্যকে বলা হতো অশিক্ষিত মানুষের বসবাস ও জঙ্গলের রাজত্ব, আর আজ সবাইকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গের নির্বাচন বিহারের অতীতকেও হার মানিয়ে দিয়েছে। খুন, ধর্ষণ, হুমকি ধমকি, দুর্নীতির সর্বোচ্চ শিখরে পৌঁছে পশ্চিমবঙ্গ আজ ভারতের সর্বোচ্চ মূর্খের বাসযোগ্য হয়ে উঠেছে। এর থেকে পরিত্রাণ চায় মানুষ, কিন্তু কিভাবে? কেউ জানে না, কারণ রাজ্যটা এখন দুষ্কৃতকারীদের হাতে চলে গিয়েছে। এখান থেকে সুস্থ, সুন্দর প্রশাসনিক ব্যবস্থার প্রবর্তন করতে হলে চাই বিপ্লব, এক রক্তক্ষয়ী বিপ্লব। সত্যের সঙ্গে মিথ্যাচারের লড়াইটা করতে চাই এক ঝাঁক সুশিক্ষিত, দেশপ্রেমিক, অকুতভয় সৈনিক, যারা জীবনের বিনিময়ে নূতন পথের দিশা দিয়ে সাধারণ মানুষের মনোবল ফিরিয়ে এনে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করবে। শুরু হয়েছে সেই লড়াই। দেখা যাক কবে সেটা দাবানলের আকার নিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির অধিষ্ঠান ঘটায়। আগামী দিনে কৈবর্ত, কুর্মী, আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমেই তার অধিষ্ঠান হবেই হবে। সিদ্ধানন্দ পুরকাইত, শিক্ষক ও সমাজকর্মী।